কাঠগড়ায় দাঁড়িয়ে ভজনের কুকীর্তি সামনে নিয়ে আসলো গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি সাত্ত্বিককে প্রশ্ন করবে বলে অনুমতি চায় বিচারকের থেকে। তখনই জজ সাহেব অনুমতি দিয়ে দেয়। এরপর সাত্ত্বিককে কাঠগড়ায় দাঁড় করানো হয়। আর এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইয়োর অনার, সাত্ত্বিক মুখার্জি আর গীতা গাঙ্গুলি যাকে মেরেছে সে হলো অগ্নিজিৎ মুখার্জির আর এক ছেলে, যার নাম স্বস্তিক মুখার্জি। বিচারক শুনে তো অবাক হয়ে যায় আর বলে, আপনারই ছেলে? সাত্ত্বিক মুখার্জিও তো আপনার ছেলে, তাই না? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ ইয়োর অনার, এটাই আমার দুর্ভাগ্য। এরপরেই প্রশ্ন করতে বলে। তখনই অগ্নিজিৎ মুখার্জি প্রশ্ন করে যে গীতা গাঙ্গুলির সাথে আপনার চেনা জানা কত বছরের? তখনই সাত্ত্বিক সবটা খুলে বলে আর বলে, 2 বছর হয়ে গেছে আমি ওকে চিনি। আমার সাথে ওর বিয়ে ঠিক করা হয়েছিল। এরপর যা যা ঘটনাগুলো ঘটেছে সবটাই সত্যি বলে দিচ্ছে সাত্ত্বিক। আর এটাও বলে গিনি ঠিক কীভাবে কুকীর্তি করে সাত্ত্বিককে জোর করে বিয়ে করেছিল। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনাকে ঠিক যতটুকু জিজ্ঞেস করা হবে আপনি ঠিক ততটুকুরই উত্তর দেবেন, এর বেশি নয়, বুঝতে পেরেছেন? সাত্ত্বিককে জিজ্ঞেস করা হয়, আপনি গীতা গাঙ্গুলিকে ভালোবাসেন কিনা বলুন, আপনি কি গীতা গাঙ্গুলিকে ভালোবাসেন? তখনই গীতা প্রোটেস্ট করে আর বলে, হুজুর, এ সমস্ত কি কথা হচ্ছে? এখানে স্বস্তিক মুখার্জিকে কে বা কারা মেরেছে আমরা সেই কেসটার তদন্ত করতে এখানে নেমেছি। এখানে কে কাকে ভালোবাসে সেটা কি খুব ইম্পর্টেন্ট? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ ত্রিকোণ প্রেমের জন্যই তো আমার এক ছেলেকে এইভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে প্রত্যেক দিন দেখতে হচ্ছে। সাত্ত্বিক তখন বলে, আমি গীতাকে এখন আর ভালোবাসি না। আমার স্ত্রী গিনি, আমার সাথে গীতার সম্পর্কটা ভেঙে গেছে, কারণ গিনিকে বিয়ে করার পর গীতার সাথে সম্পর্ক রাখার আর কোনো মানেই হয় না। এর মধ্যেই গিনি উঠে কথা বলতে শুরু করে দেয়, বলে, বাবা, এসব আপনি কি প্রশ্ন করছেন? তখনই হুজুর বলে, কি হচ্ছেটা কি মিস্টার মুখার্জি? আপনি আপনার ক্লায়েন্টের বাড়ির লোককে বলুন শান্ত হতে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, সরি ওর অনার, ভুল হয়ে গেছে। এই গিনি, তুমি একটাও কথা বলবে না, চুপ করে বসো। এর মধ্যেই গীতা বারবার করে প্রোটেস্ট করতে চাইলে গীতাকে বসিয়ে দেওয়া হয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, তা বলুন, আপনি আর আপনার গার্লফ্রেন্ড গীতা গাঙ্গুলি কি করে প্ল্যান করলেন স্বস্তিক মুখার্জিকে মারার? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। সাত্ত্বিক তখন বলে, আমি কাউকে মারিনি, গীতার সাথে মিলে আমি কোনো চক্রান্ত করিনি। আমি আগেও বলেছি, এখনো বলছি, যেটা করিনি সেটা বানিয়ে কি করে বলবো? ইয়োর অনার, আমি সত্যি এসব কিছু জানতাম না। আমাকে আর গীতাকে ফাঁসানো হচ্ছে। আমাদের সম্পর্কটাকে অন্যদিকে নিয়ে গিয়ে একজন মানুষকে রীতিমতো মেরেছে, কিন্তু আমি জানি না সে কে। তবে আমি আর গীতা এই কাজ করিনি। অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি করেছেন কি করেননি সেটা তো সামনে আসবেই। তার আগে আমি এখন ডেকে নেব গীতা গাঙ্গুলিকে কাঠগড়ায়। এরপর গীতা রীতিমতো কাঁদতে শুরু করে দেয়। কোট খুলে তারপরে কাঠগড়ার দিকে এগিয়ে যাচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক এই জায়গাটাতেই একদিন আমাকে হারিয়ে দিয়েছিলে না? আবার ইন্টারভিউ দিয়েছিলে না মিডিয়ার কাছে? দেখো আজকে কেমন লাগে, চলো কাঠগড়ায় দাঁড়াবে। এরপর গীতা কাঠগড়ায় দাঁড়ায়। প্রথমেই বলে দেয়, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এরপরে গীতাকে প্রশ্ন করা হয়, আপনি সাত্ত্বিক মুখার্জিকে ভালোবাসেন? গীতা তখন বলেন, না, আমাদের মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। উনি আমার জামাইবাবু আর আমি হলাম ওনার শালি। আশা করি বুঝতে পেরেছেন আমাদের সম্পর্কটা। আর নিশ্চয়ই বলে দিতে হবে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, বলেছিলাম না যতটুকু প্রশ্ন করব ততটুকুই উত্তর দেবেন, এর বেশি না। চক্রান্তটা কেন করলেন বলুন? স্বস্তিক মুখার্জি সেদিন কোথায় যাচ্ছিল? এরপরেই গীতা বলে, স্বস্তিক মুখার্জি সেদিন আমার বাড়িতেই আসছিল। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন স্বস্তিক মুখার্জি আপনার বাড়িতে যাচ্ছিল? কি কারণ ছিল? আপনাকে সিঁদুর পরাতে যাচ্ছিল, তাই তো? আপনাদের বিয়েটা তাহলে বৈধই নয়। তাহলে আপনি কেন বলছেন স্বস্তিক মুখার্জি আপনার স্বামী? গীতা বলে, আমাদের আগেও বিয়ে হয়েছে। স্বস্তিক মুখার্জি আমার স্বামী, বুঝতে পেরেছেন? আর সেটা আপনার বাড়ির লোক আর আপনিও খুব ভালো মতন জানেন। স্বস্তিক মুখার্জি আমাকে সিঁদুর পরাতে এসেছিল। কে বা কারা ওনাকে অ্যাটাক করে? উনি আমাকে ফোন করতেই আসছিল। যখন ওনার উপর অ্যাটাক হয় তখন আমি বুঝতে পারি। আমি আমার বাড়িতেই ছিলাম। সব কিছু ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে দৌড়াতে শুরু করি যাতে স্বস্তিক বাবুকে বাঁচাতে পারি। আমি গিয়ে গুন্ডাগুলোকে মারছিলামও। গুন্ডাগুলো আমাকে আঘাত করে পালিয়ে যায়। আমি আর শেষ পর্যন্ত ধরতে পারিনি। তারপর স্বস্তিক মুখার্জি আমাকে বাঁচানোর জন্য নিজে আঘাত পায়।
এরপরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বাকি যত ফর্মালিটি আছে সবটাই কিন্তু আমি করেছিলাম। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাতে কি প্রমাণিত হয়? তাতে কি আপনার কলঙ্ক, আপনার অপরাধ কমে যায়? সেটা কখনোই না। এরপরেই দেখা যায় গনসা উকিল উঠতে শুরু করেছে আর বলে, ইওর অনার, একজন মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না বোধহয় উনি। আমি সেই জন্যই বলছি ওনাকে একটু শালীনতাটা বজায় রাখতে বলুন। যতই হোক, গীতা গাঙ্গুলি কিন্তু একজন মেয়ে, এই কথাটা কোর্টের আর অগ্নিজিৎ মুখার্জির মনে রাখাটা দরকার। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি যথেষ্ট শালীনতা বজায় রেখেই গীতা গাঙ্গুলিকে প্রশ্নগুলো করছি ইওর অনার। আমার ভুল ত্রুটি হয়ে গেলে মার্জনা করবেন। আর এটাই ফ্যাক্ট যে গীতা গাঙ্গুলি অন্যায় করেছে। আর তখনই চলে এসেছে ব্রজবালা মুখার্জি আর বলে, না ইওর অনার, গীতা গাঙ্গুলি কোনো অন্যায় করেনি। গীতা গাঙ্গুলি তার স্বামীর ওপর অ্যাটাক করতে পারে না। এরপরেই জজ সাহেব বলে, আপনি কে? তখনই সে বলে, আমার নাম ব্রজবালা মুখার্জি, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি, আর অগ্নিজিৎ মুখার্জির মা। আমার এটাও একটা পরিচয়। কথাটা শুনে বিচারক বেশ চমকে যায় আর বলে, বেশ ইন্টারেস্টিং কেস হতে চলেছে। আর তখনই গীতা বলে, আমি কোনো অন্যায় করিনি হুজুর। আমাকে যে বা যারা ফাঁসাতে চাইছে তাদের যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, কেউ আপনাকে ফাঁসাতে চাইছে না। আপনি এখন ফেঁসে গেছেন, তাই এই সমস্ত ঝামেলা থেকে বাঁচতে অন্যের নামে দোষ দিতে চাইছেন, তাই তো? গীতা তখন বলে, না, আমি কারোর নামে দোষ দিচ্ছি না। যে অন্যায় করেছে তাকেই সামনে আনতে চাইছি, আর সে এখানে উপস্থিত রয়েছে। ভজন মনে মনে ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, কি হবে এবারে? আমাকে এবার ফাঁসি টাসি দেবে না তো? ওর কাছে তো প্রমাণটাও রয়েছে, কিন্তু প্রমাণ দিয়েই বা আর কি প্রমাণিত করতে পারবে? কিছুই করতে পারবে না। ব্রজবালা মুখার্জি বলে, আমার গীতা একেবারেই নির্দোষ। ওর কোনো দোষ নেই ইওর অনার। ও কোনো দোষ করতে পারেও না। স্বস্তিককে তো ভালোবাসে, ওদের বিয়ের কথা ছিল। আর কেন গীতা এত বড় রিস্ক নেবে? আর আজকে তো সবাই জানে কেউ কিছু করলে সে নিজেই ফাঁসবে। গীতা যদি নিজেই এই কাজটা করতো, গীতা তো খুব ভালো মতনই জানে যে ও ফেঁসে যাবে, কারণ স্বস্তিক গীতার বাড়িতেই যাচ্ছিল। আর এখানে বুঝতে হবে, গুন্ডাগুলো এসে স্বস্তিককে মারছিল, সেই গুন্ডাগুলো অন্য কেউ পাঠিয়েছে, গীতা নয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাতে কি প্রমাণিত হয়? এটাই তো প্রমাণিত হয়, সাত্বিক মুখার্জি আর গীতা গাঙ্গুলি দুজন মিলে স্বস্তিক মুখার্জিকে বেধড়ক মার মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। তখন গীতা প্রোটেস্ট করে বলে, না, আমি কোনো চক্রান্ত করিনি। চক্রান্ত যে করেছে তাকে আমি ধরতেও পেরেছিলাম। সে হচ্ছে একজন গুন্ডা, একজন ক্রিমিনাল, যে কিনা আন্ডারগ্রাউন্ডে রয়েছে, আর তার নাম হলো বিধান। বিধানকে আমি ধরেছিলাম, আর সমস্ত তথ্য প্রমাণও আমার কাছে আছে। শুনিয়ে ভজন ভয় পেয়ে গেছে আর মনে মনে ভাবে, এবারে মনে হচ্ছে আমার পর্দায় ফাঁস হতে চলেছে। আর অগ্নিজিৎ মুখার্জিও কিছুটা চমকে যায়।